আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এক পাশে প্রায় ঢোকানো শেষ। ডান পাশের মাথার সাথে আপনি ডান পাশের কয়েলে যে ডান পাশের মাথাটি আছে সেটা আমরা এইভাবে জোড়া দিয়ে দিলাম। বাম পাশ থেকে যে মাথাটি থাকলো সেটা আমরা ডান পাশের কয়েলের সাথে সংযুক্ত করে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হাই স্পিড সিলিং ফ্যানের কয়েল করে দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে কয়েলটি করবেন। তো বন্ধুরা দেখেন, এই ফ্যানটি খুলে রেখে দিয়েছি এখানে। আসলে ভিডিওটি শর্টকাট করার জন্য মূলত আমরা কয়েলটি খুলে রেখে দিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা কয়েলটি যে পুরাতন কয়েলটি আছে সেটা খুলে পরিষ্কার করে নেবেন। নিয়ে কয়েল করার জন্য যে প্রথম কাজটি থাকবে সেটা হচ্ছে পেপারটি পরিয়ে নিতে হবে। পেপারটিও কেটে নিয়েছি ভিডিওটি শর্টকাট করার জন্য। দেখেন, পেপারের দুই পাশে দুটি ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে পেপারগুলো এইভাবে পরিয়ে দিবেন। হ্যাঁ, তো সবগুলো খাঁচা খাঁচাই আপনারা পেপারগুলো পরিয়ে দিবেন। দেখেন, নিচের জন্য উপরের জন্য আপনার পেপারগুলোর যে সাইজটা আছে সেটা কিন্তু ভিন্ন হবে। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে দেখেন, নিচের কোরগুলো একটু বড় আছে আর উপরের কোরগুলো হালকা একটু ছোট আছে। তো সেইভাবে পেপারগুলো কেটে নেবেন। তো এবার সবগুলো পেপার পরিয়ে নেবেন। হ্যাঁ, তো পরিয়ে নেওয়ার পরে আমরা আসতেছি। তো সম্মানিত ভিউয়াররা দেখতে পাচ্ছেন যে আমার পেপার গুলো পোড়ানো প্রায় শেষ হয়ে গেল। আমার পেপার পোড়ানো গুলো, তো আপনারা এইভাবে ঠিক সেম ভাবে পেপার গুলো পরিয়ে নেবেন। হাই স্পিড সিলিং ফ্যানের ক্ষেত্রে সব মিলিয়ে 24টি কোর হবে। আপনার স্টার্টিং এর জন্য 12টা কোর লাগবে আর রানিং এর জন্য 12টা কোর। আমরা এখন কয়েল গুলো বানিয়ে নিবো আগে। হ্যাঁ, তারপর আমরা কয়েল গুলো ঢোকাবো। তো কয়েল বানানোর জন্য আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা ফরম্যাট দরকার হবে। তো ফরম্যাট হলে কয়েলের মাপটি দিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, ফার্স্টে রানিং কয়েলের জন্য মাপটি নিয়ে নিব। দেখেন, যদিও ভিডিওটি শর্টকাট করার জন্য আমি একদম সেম মাপটি দিয়ে রেখেছি আগে থেকে। তো দেখেন, তারপরে মাপটি দিয়ে দেখাই কিভাবে আপনারা মাপটি ঠিক করবেন। দেখেন, ছোট একটি তার নিয়ে নিবেন, নিয়ে এখানে এইভাবে আপনার ঢুকিয়ে দিয়ে দেখবেন যে মাপটি ঠিক আছে কিনা। দেখেন, আমার ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমি মাপটি কেটে আপনাদেরকে যদি দেখাই যে কত সেন্টিমিটার নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এক পাশে আমি কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা এই যে দেখেন এইভাবে এই জিনিসটা দেখেন একদম সেম সেম হয়ে গেল। তো সেম সেম হয়ে যাওয়ার পরে আমি যদি এই জিনিসটা আপনাদেরকে স্কেল দিয়ে মেপে দেখাই তাহলে আমরা কয়েলের মাপটি নিতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখেন যে আমি স্কেল দিয়ে একদম শুরু থেকে মাপ নিচ্ছি। এখানে মাপ নেওয়ার পরে প্রায় 13 সেন্টিমিটারের কাছাকাছি গেছে আর কি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে প্রায় 13 সেন্টিমিটার। তো বন্ধুরা, আপনারা এই হাই স্পিড সিলিং ফ্যান রানিং কয়েলের জন্য 13 সেন্টিমিটারের মতো একটু লম্বা তার কেটে নেবেন। কেটে নেওয়ার পরে 13 সেন্টিমিটারের যে তারটি নিলেন তারটি এভাবে ভাঁজ করে তার গোনা করে একটি ফরম্যাট তৈরি করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আমরা রানিং কয়েলটি তৈরি করবো। দেখেন বন্ধুরা, এখন আমি কয়েলটি বানিয়ে দেখাই যে কয়েলগুলো কিভাবে বানাবেন। হ্যাঁ, কয়েলটি বানানোর জন্য আপনার একটা সাপোর্টার ব্যবহার করতে হবে। তারপরে যে ফরম্যাটটি আমরা নিয়েছিলাম সেই ফরম্যাটটি এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ফরম্যাটটি আপনার ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এই নাটটি এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে একদম জাম দিয়ে দিতে হবে। এটা রানিং কয়েলে কত প্যাচ সংখ্যা দিবেন ভিডিও শেষে বলে দিব। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, আমি এখানে তারের মাথাটি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যখন এই হাই স্পিড ফ্যানের কয়েলটি করবেন তখন কিন্তু অবশ্যই 35 নাম্বার তার ব্যবহার করতে হবে। 35 নাম্বার তার ব্যবহার করে দেখেন প্যাচ সংখ্যাগুলো দিচ্ছি এখানে। এক, দুই, তো বন্ধুরা দেখেন যে আমার পেঁয়াজ সংখ্যাগুলো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি এটা কেচি দিয়ে আস্তে করে কেটে দিব। কেটে দেওয়ার পরে ছোট একটি গিট দিয়ে দিতে হবে, না হলে আসলে খুলে যাবে। হ্যাঁ, খুলে দেওয়ার পর তারপরে এটি পেঁয়াজ দিয়ে বের করে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে কয়েলে যে সাপোর্টারটা থাকবে সেটা টান দিয়ে নিয়ে এই জিনিসটি বের করে নিতে হবে। দেখেন কিভাবে বের করে নিবেন। পাশে ধরে এখানে আলতো করে বাড়ি দিলেই খুব সুন্দর ভাবে দেখেন কয়েলগুলো বের হয়ে চলে আসতেছে। তা আলতো করে এভাবে বেঁধে দিতে হবে। আমাদের একটি রানিং কয়েল তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে একসাথে আমি কয়েলগুলো করলাম না, কারণ একসাথে কয়েলগুলো করলে আপনার ভিডিওটা বা এই কাজটা হয়তো বুঝতে পারবেন না, যার কারণে আমি কাটা কাটা কয়েলটা করবো। আর এই ভিডিওতে আপনার সম্পূর্ণ কয়েলের কানেকশন সেটাও পেয়ে যাবেন, সাথে কয়েল কোন কয়েলে কত প্যাচ সংখ্যা দিলাম আর কতটুকু লাগবে সেটাও আমরা বলে দেবো। তোমরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমরা রানিং কয়েলটি বানিয়ে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের রানিং কয়েল যে 6টা দরকার ছিল, তো আমরা 6টা রানিং কয়েল এখানে বানিয়ে নিয়েছি। একটা বিষয় খেয়াল রাখবেন যে 6টা কয়েলে কিন্তু 12টা মাথা হবে। তো আমরা 12টা মাথা কোথায় কিভাবে জোড়া দিতে হবে সেটাও আমি বলে দিব, আর আপনার সাথে খাতা কলমে বুঝিয়ে দিব। এখন আমরা স্টার্টিং কয়েলটা বানিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমরা স্টার্টিং কয়েলটি বানাবো। স্টার্টিং কয়েলের যে ফরম্যাটটি হবে সেটা রানিং কয়েল থেকে সামান্য পরিমাণ ছোট হবে। কেন ছোট হবে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই দিই তারপরে দেখেন। আপনারা যে কোর গুলো দেখতে পাচ্ছেন যে নিচে আছে সেই কোর গুলো হচ্ছে স্টার্টিং কয়েল, আর যে কোর গুলোর উপরে রানিং কয়েলের জন্য দেখো স্টার্টিং কয়েল বসবে এখান থেকে এটা পর্যন্ত, আর রানিং কয়েল বসবে এখান থেকে এইখান পর্যন্ত। স্টার্টিং কয়েলের মাঝখানে দেখবেন যে সামান্য পরিমাণ দূরত্ব কম আছে, আর রানিং কয়েলের মাঝখানে দেখবেন যে স্টার্টিং কয়েলের থেকে সামান্য পরিমাণ দূরত্ব বেশি আছে, যার কারণে আমাদের রানিং কয়েলটি একটু বড় বানাতে হবে আর স্টার্টিং কয়েলটি আপনার সামান্য ছোট বানাতে হবে রানিং কয়েল থেকে। তো দেখেন বন্ধুরা, আমি সেইভাবে কাজটি করবো এখানে। তো আমি স্টার্টিং কয়েলটি বানানোর জন্য এখানে হালকা একটু পেঁয়াজ আমি খুলে দিব। খুলে দেওয়ার পরে দেখেন আমার যে ফরম্যাটে আছে সেটা দেওয়া ছোট হয়ে গেল একটু। হ্যাঁ, তারপরে আমি স্টার্টিং কয়েলটি বানাবো এখানে।
এটা এভাবে লাগিয়ে দিয়ে তারপর আমরা কয়েলটি বানাবো। আহ, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা দেওয়া শেষ। আর আপনাদের কয়েলের যে সম্পূর্ণ হিসাবটি সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি একদম ভিডিও শেষে খাতা কলমে বুঝিয়ে দিব, প্লাস কানেকশন সহ দিব। তো আপনারা ভিডিওটির মধ্যে সহকারে দেখেন, কারণ এই ভিডিওটির প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আসলে সম্পূর্ণ কাজটি বুঝিয়ে দেওয়ার। এবার বাইরে দিয়ে সেম প্রক্রিয়া খুলে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত কয়েল বানানো হয়ে গেছে। নিচের গুলো হচ্ছে রানিং কয়েল, আর যেটা উপরে আছে সেই কয়েলটা হচ্ছে আপনি স্টার্টিং কয়েল। তো চলেন এখন আমরা কয়েল গুলো ঢোকাবো। আমরা ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েল গুলো ঢুকিয়ে নিতে হবে, কারণ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্টার্টিং কয়েলের ফর্মাগুলো নিচে আছে, যার কারণে আমরা আগে স্টার্টিং কয়েল গুলো ঢোকাবো। হ্যাঁ, তো কয়েল গুলো ঢোকানোর জন্য ঠিক এইভাবে কয়েল গুলো আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো প্যাচ ট্যাচ না থাকে। হ্যাঁ, প্যাচ থাকলে কিন্তু কয়েল ঢুকতে সমস্যা হবে। এই দেখুন, এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। তাহলে বাম পাশ থেকে ডান পাশে ঢুকবে। আপনার যে লুপ গুলো আছে সেই লুপ গুলো অবশ্যই ফ্যানের উপরে রাখবেন। হ্যাঁ, তো দেখেন আমি যেভাবে কয়েল গুলো ঢোকাচ্ছি, আপনারা সেম ভাবে কয়েল গুলো ঢোকাবেন। একদম টানা হিচড়া করার দরকার নাই, এভাবে আলতো করে ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে ঢুকে যাবে। এইভাবে কাজটা করলে কাজটা আসলে ফিনিশিং হয়, সুন্দর হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এক পাশে প্রায় ঢোকানো শেষ। হ্যাঁ, এই এক পাশে ঢোকানোর পরে আপনারা সাপোর্টার দিয়ে ক্লোজ করবেন না এই জিনিসটা। হ্যাঁ, না দিয়ে আপনারা এইভাবে কয়েল গুলো আস্তে করে উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে আলাদা করে চাপ দিবেন এইভাবে। হ্যাঁ, চাপ দিয়ে কয়েলটি বড় করে নেবেন। বড় করে নিয়ে তারপরে তারগুলো ঢোকাবেন ওই পাশে। আর ঢোকানোর সময় তাদের সুবিধার্থে যে বাঁধনটা আমরা দিয়েছিলাম, এই বাঁধনটা আলাদা করে এখানে খুলে দিবেন। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা নিজেরাই এই হাই স্পিড সিলিং ফ্যানের কয়েলটি করতে পারবেন। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখেন এইভাবে আপনি দুই পাশে দুটি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে তারগুলো ভিতরে ঢুকিয়ে দিবেন। আর আমরা তারগুলো ঢোকানোর সময় একটা জিনিস মানে খেয়াল রাখবেন যে তারগুলো যেন কোনো অবস্থায় পেপারের বাহির দিয়ে না যায়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এইভাবে একদম নিচে দিয়ে দিবেন যেটুকু ঢুকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার একদম প্রথম কয়েল সেটা আমার ঢোকানো তার শেষের দিকে। হ্যাঁ, তারপরে এবার যখন ঢোকানো হয়ে যাবে তারপরে এভাবে আলতো করে চাপ দিয়ে কয়েলটি নিচ দিকে দাবিয়ে দিবেন। দেখেন আমি কয়েলটি আসলে বেশি বড় বানাইনি। হ্যাঁ, বেশি বড় বানালে কাজ করতে সুবিধা হয়, কিন্তু কয়েলটি দেখতে খারাপ লাগে, আবার তারটাও বেশি লাগে। আপনার তার কতটুকু লাগবে বা কত গ্রাম লাগবে সেটাও আমি বলে দিব। তো আপনার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন আপনার যখন দুই পাশে ঢোকানো হয়ে যাবে তখন আপনার যে মুখগুলো আছে মুখগুলো আপনাকে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, তো ক্লোজ করার জন্য আপনার পেপার গুলো কেটে নেবেন এইভাবে। কেটে নিয়ে মাথার টুকু হালকা একটু কেটে বাদ দিবেন, দিয়ে একটু সাইড কেটে নিয়ে তারপরে এখানে ঢুকিয়ে দিবেন। এই যে দেখুন, ঠিক সেম ভাবে অপর পাশেও এইভাবে একটি পেপার দিয়ে এর মুখটা ক্লোজ করে দিতে হবে। বাস, হয়ে গেল। দেখেন একটা স্টার্টিং কয়েল ঢোকানো কমপ্লিট। অরিজিনাল যে কয়েলটি ছিল সেটাও হয়তো বা এত ছোট ছিল না, কারণ কয়েল ছোট না হলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। সেটা করে দেওয়ার পরে আপনার দ্বিতীয় স্টার্টিং কয়েলটি এখানে বসাতে হবে। এই যে দেখেন আমি যেভাবে বসাই, এখান থেকে এখানে বসবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এই যে আমি দ্বিতীয় কয়েলটি ঢোকাচ্ছি। ফ্যানটি সেট করে আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা একদম সম্পূর্ণ স্টার্টিং কয়েলটি ঢুকিয়ে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টার্টিং কয়েল গুলো প্রায় ঢোকানো শেষ। একদম লাস্টে আমি এটা এইভাবে আলতো করে ঢুকিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো আসলে ভিডিওটি শর্টকাট করার জন্য বাকি কয়েল গুলো ঢুকিয়ে নিয়েছি। এটা আলতো করে নিচের দিকে দেবে যাবে, তারপরে এটি এইভাবে সুন্দর করে প্রবেশ করায় দিবেন। আর এই জিনিসটা হচ্ছে কয়েলের জোড়া, যেটা আমি দিয়ে নিয়েছি। এই যে দেখেন। তো বন্ধুরা, আমাদের স্টার্টিং কয়েল ঢোকানো শেষ হয়ে গেল। হ্যাঁ, স্টার্টিং কয়েল ঢোকানোর পরেই আমরা স্টার্টিং কয়েলের কানেকশনটা করে নিব। এই যে দেখেন তারগুলো আমরা মাথাগুলো যে বের করে রাখছি, মাথাগুলো কানেকশন আমরা করে নিব। হ্যাঁ, তো দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে আমি কানেকশনটা করতেছি। তো বন্ধুরা, তার বের করার জন্য যে ফুটোটা আছে সেই ফুটো সোজা আমরা দুইটা মাথা আগে রেখে দিব। হ্যাঁ, তো আমরা এই আপনার বাম পাশ থেকে বাম পাশের মাথাটি রাখবো। আর এই বাম পাশের কয়েলের সাথে যে ডান পাশের যে কয়েলটি আছে সেই কয়েলের বাম পাশের মাথাটা আমরা রেখে দিব। হ্যাঁ, রেখে দিয়ে আপনার এই ডান পাশ থেকে যে মাথাটি নিব, নিয়ে আপনার ডান পাশের কয়েলের যে মাথাটি আছে সেই মাথাটির সাথে আমরা জোড়া দিয়ে দিব। দেখুন বন্ধুরা, জোড়াটি দিয়ে দিচ্ছি। এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি আপনাদেরকে খাতা কলমে দাগিয়ে বোঝাই তাহলে আপনারা জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। তো দেখেন, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে যে আমি 6টা কয়েল দাগিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6। আমরা কি করেছি কানেকশন করার সময়, এই যে দেখেন এই বাম পাশ থেকে মাথাটি আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, তো আমরা আপনার এই বাম পাশ থেকে মাথাটি আমরা রেখে দিব। এটা তারপরের কয়েলের যে আপনার বাম পাশে মাথাটি আছে সেটা আমরা রেখে দিলাম এভাবে। হ্যাঁ, রেখে দেওয়ার পরে আমরা কি করলাম,
এই কয়েলের ডান পাশের মাথার সাথে আপনি ডান পাশের কয়েলের যে ডান পাশের মাথাটি আছে সেটা আমরা এইভাবে জোড়া দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে যে কাজটি হবে সেটা হচ্ছে, এই যে দেখেন, আমি যদি আপনাদের দেখাই, হ্যাঁ, দেওয়ার পরে আপনার এই বাম পাশ থেকে যে মাথাটি থাকলো সেটা আমরা ডান পাশের কয়েলের সাথে এইভাবে সংযুক্ত করে দেব। হ্যাঁ, তো আবার যদি আমি আপনাদেরকে একটু খাতা কলমে দেখাই তাহলে বিষয়টা হবে এরকম যে আমরা দিলাম এইভাবে। হ্যাঁ, তারপরে আমরা যে বাম পাশের কয়েলের মাথাটার সাথে আপনার এই ডান পাশের কয়েলের এই বাম পাশের মাথাটা নিচে সংযুক্ত করে দিলাম। তারপর দেখেন কি হলো, এই আপনার কারেন্টটি ঢুকলো এইভাবে, হ্যাঁ, ঢুকিয়ে এইভাবে কয়েল দিয়ে বের হয়ে ডান পাশে কয়েলের মধ্যে গেল, বাম পাশ দিয়ে বের হয়ে এই ডান পাশের কয়েলের মধ্যে ঢুকলো। হ্যাঁ, তারপরে যে কাজটি করতে হবে দেখেন, এই আপনার বাম পাশের হচ্ছে ডান পাশের যে মাথাটি আছে সেই মাথাটি নিয়ে আপনার ডান পাশের যে কয়েলের ডান পাশের মাথাটি এটি আপনার সংযুক্ত করে দেবে। হ্যাঁ, দিয়ে তারপরে দেখেন, আমি যদি আবার আপনাদেরকে একটু খাতা কলমে বোঝাই তাহলে এই জিনিসটি আবার এই মাথাটির সাথে এই ডান পাশের কয়েলের যে ডান পাশের মাথাটি আছে সেই মাথাটি আমরা এখানে নিয়ে এসে সংযুক্ত করে দিলাম, বাস। হ্যাঁ, তারপরে যে কাজটি হবে দেখেন, এই বাম পাশের মাথাটির সাথে এই বাম পাশের মাথাটি, অর্থাৎ আপনার বাম পাশের মাথার সাথে শুধু বাম পাশের মাথাগুলো জোড়া হবে আর ডান পাশের কয়েলের সাথে ডান পাশের মাথাগুলো জোড়া হবে। হ্যাঁ, জোড়া হওয়ার পরে দেখেন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে এইভাবে ডান পাশের মাথার সাথে আপনার বাম পাশের মাথার সাথে এই যে বাম পাশের মাথাটি আমরা সংযুক্ত করে দিলাম। হ্যাঁ, তো আপনারা বাম ডান কিভাবে বুঝবেন, এই আপনার যে কয়েলটির আপনি কানেকশন করবেন সেই কয়েলটি আপনার সামনে নেবেন এইভাবে। হ্যাঁ, নেওয়ার পরে হাতের বাম পাশে যে মাথাটি থাকবে সেটা বাম পাশের মাথা, আর আপনার হাতের ডানে যে মাথাটি থাকবে সেটা হচ্ছে ডান পাশের মাথা। হ্যাঁ, তো দেখেন তারপরে আপনার সোজা করে নিয়ে ডান পাশে যে মাথাটি থাকবে সেটার সাথে আপনার এই ডান পাশের করে ডান পাশের মাথাটি এইভাবে জোড়া দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেখেন আমার দুটো মাথা এই যে বের হয়ে চলে আসলো এইভাবে। তো হাই স্পিড ফ্যানের ক্ষেত্রে আমার কানেকশনটা একটু ভিন্ন হয়। হ্যাঁ, দেখেন আমি চেষ্টা করলাম যে আপনার সামনে নিয়ে আপনার হাতের ডান পাশের মাথা এটা, আবার আমি যদি ফ্যানটি ঘুরিয়ে নিই বা কয়েলটি ঘুরিয়ে নিয়ে দেখেন আপনার ডান পাশের মাথাটি এটা, তো আমরা দুই মাথা এইভাবে নিয়ে এসে আপনার সংযুক্ত করে দিলাম। তাহলে দেখেন কি হলো, এই পাশ থেকে কারেন্টটি ঢুকলো, হ্যাঁ, কারেন্টটি ঢুকে কয়েলের মধ্য দিয়ে এই কয়েলের মধ্যে ঢুকলো। হ্যাঁ, তারপরে তো বাম পাশ দিয়ে বের হয়ে নিয়ে তারপরে আবার বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে তারপরে আবার ডান পাশ দিয়ে ঢুকলো, দেখেন, ঢুকে তারপরে বাম পাশ দিয়ে বের হয়ে পরের কয়েলে বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে আপনার তো বের হয়ে এইভাবে ঢুকে দেখেন বের হয়ে চলে আসছে। তো আমরা এখন কি করবো দেখেন, জোড়াগুলো দিলাম, এই জোড়াগুলো কিন্তু তারগুলো ছিলে নিতে হবে এইভাবে। তারগুলো যদি না ছিলেন তাহলে কিন্তু কানেকশনটা পাবে না। হ্যাঁ, তো আমি এটা সিলে জোড়া দিয়ে লাইন দিয়ে মেপে দেখাবো কয়েলের রেজিস্ট্যান্সটি। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আপনারা যদি আসলে ভিডিও দিকে ফিডব্যাক না দেন তাহলে খুব খারাপ লাগে। আমি আসলে 6টা কয়েলই বানাই নিই একদম, হ্যাঁ, নিয়ে তারপরে কাজগুলো করি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে কয়েল গুলো করেছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। রানিং কয়েলে কত পেঁচ দিলাম আর স্টার্টিং কয়েলে কত পেঁচ দিলাম সেটা আমি একদম ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দিব লিখে, আর সেই সাথে তার কতটুকু লাগবে সেটাও বলে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো জোড়া দিয়ে নিয়েছি, যে দেখেন এখানে নিয়ে তারপরে যদি মাথা আমরা বের করে নিয়ে এসেছি সেই মাথাগুলো আমরা এখানে আপনার সামান্য পরিমাণ ছিলে নেব, কারণ আপনার না ছিলে কানেকশনটি পাবে না। আমি সিরিজ লাইন দিয়ে মেপে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি সিরিজ লাইনের প্লাগটি এখন ঢোকালাম এর মধ্যে। হ্যাঁ, দিয়ে আপনার একটু বাল্বের দিকে একটু খেয়াল করেন, এই যে দেখেন, এই যে আমি দুটো তার ধরতেছি এখানে, এই যে দেখেন আপনার সিরিজ লাইটের আপনার কয়েলের যে রেজিস্ট্যান্স সেটা দেখেন। হ্যাঁ, তারপর আমি তার বডিতে ধরবো, বডিটি চেক করার জন্য, দেখেন বডিটি নেই। হ্যাঁ, তারপরে যদি আমি আবার ধরে এখানে দেখেন লাইটটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের স্টার্টিং কয়েলের কাজ কমপ্লিট বা কানেকশন সহ। হ্যাঁ, তো তারপরে আমরা এইভাবে সুন্দর করে রেখে দেবো। হ্যাঁ, রেখে দিয়ে পরবর্তী কাজটি করব সেটা হচ্ছে রানিং কয়েল গুলো ঢুকিয়ে নেবো। হ্যাঁ, ঢুকিয়ে নিয়ে তারপরে বেঁধে কানেকশন করে একদম ফিনিশিং দিয়ে তারপরে ফ্যানটি চালিয়ে দেখাবো, সেট করে দেখেন। তারপরে আপনার রানিং কয়েল ঢোকানোর জন্য যে পাশাপাশি দুইটা স্লট আছে, এই যে দেখেন এই দুইটা স্লটের মধ্যে আমরা রানিং কয়েল গুলো ঢুকিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে, যার কারণে আমরা সম্পূর্ণ ফ্যানের কাজটি করে দেখাতে পারলাম না। তোমরা পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো করে ফ্যানটা সেট করে চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা সবাই যারা আসলে এই ফ্যানের দ্বিতীয় পার্টটি দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।